বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্যালকুলাস 2 এর প্রথম অধ্যায় ভেক্টর মান ফাংশন এই অধ্যায়ের আমরা আজকে ডোমেন নিয়ে কাজ করব। তো তার আগে আমাদেরকে যে ভেক্টর মান ফাংশন কি সেটা আগে একটু দেখে নিতে হবে, তারপরে ডোমেন কি, ডোমেন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা করব। তো খেয়াল করো, এইখানে আছে, দেখো, ভেক্টর মান ফাংশন বলছে শূন্যে কোনো রিজিয়ন আর এর প্রত্যেক, ভালো করে দেখো, শূন্যে কোনো রিজিয়ন, রিজিয়ন মানে এলাকা, শূন্য কোনো এলাকায় আর এর প্রত্যেক বিন্দু, আর বলতে রিয়েল নাম্বার আর, প্রত্যেক বিন্দু এক্স ওয়াই জেড এর জন্য এক একটি ভেক্টর যদি পাওয়া যায়, ভেক্টর যদি পাওয়া যায় এ এক্স ওয়াই জেড, যে নিয়মে পাওয়া যায় উহাকে ভেক্টর মান ফাংশন বা ভেক্টর ফাংশন বলে। তোমরা এই সংজ্ঞাটাই মুখস্থ করে রাখবা। তাহলে দেখো, খেয়াল করো, শূন্য বলছে কেন? কারণ শূন্য বলতে গেলে এই জায়গায় বুঝাবে আমাদের, কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ ত্রিকোণমিতি জেড অক্ষ মিলে কিন্তু শূন্য কোনো একটা জায়গাতে আমরা ধরবো, যেটা আমরা হয়তো স্ক্রিনে দেখাতে পারছি না। শূন্য কোনো রিজিয়ন আর এর প্রত্যেক বিন্দু এক্স ওয়াই জেড এর জন্য এক একটি ভেক্টর, এক একটি, এটা কিন্তু ভেক্টর, হ্যাঁ, এক একটি ভেক্টরের জন্য, ভেক্টর যে নিয়মে পাওয়া যায় ওই নিয়মটাই বা উহাকেই ভেক্টর মান ফাংশন বা ভেক্টর ফাংশন বলে। তাহলে কিন্তু তুমি পাবা তিনটা, এক্স এর জন্য, ওয়াই এর জন্য, জেড এর জন্য, প্রত্যেকের জন্য আবার একটা করে ভেক্টর পাবো। অথবা এভাবে ফাংশন সংজ্ঞাটা তো নিতে পারো, বেশিরভাগ আমরা এটা নিয়ে কাজ করব, যে কোনো স্কেলার বা পরামিতি, স্কেলার বা পরামিতি টি এর চারণ স্থলের প্রত্যেক মানের জন্য, চারণ স্থলের বলেছে, খেয়াল করো, চারণ স্থল মানে হচ্ছে ডোমেন বা রিজিয়ন, চারণ স্থলের প্রত্যেক মানের জন্য যে নিয়মে এক একটি ভেক্টর ফাংশন পাওয়া যায় উহাকে ভেক্টর মান ফাংশন বা ভেক্টর ফাংশন বলে। তো তোমরা এই সংজ্ঞাটা করে রাখবা, এখানে এই সংজ্ঞাটা মাঝে মধ্যে তোমাদের 1 মার্কের জন্য পড়ে। এবার খেয়াল করো যে ভেক্টর ফাংশনটা এখানে দেখো, তাহলে তোমরা চিনতে পারবে এই লাইনটাতে। বলছে যদি একটি ভেক্টর ফাংশন এফ অফ টি সমান, দেখো, এফ অফ টি সমান আই এফ অফ টি জে জি অফ টি কে এইচ অফ টি, এই যে দেখছো, বলছো এটা হচ্ছে ভেক্টর ফাংশন। তো এটা হচ্ছে ভেক্টর ফাংশন, কিন্তু ভেক্টর ফাংশন দেখো কয়টা, একটা, দুইটা, তিনটা স্কেলার ফাংশনের সমন্বয়ে গঠিত। এই জন্যই বলেছিল যে শূন্য এক্স ওয়াই জেড এর প্রত্যেকটা বিন্দুতে যদি আমরা একটা করে ভেক্টর ফাংশন পাই, তাহলে সেগুলোর সমন্বয়ে যে ফাংশনটা তৈরি হবে সেটাই ভেক্টর মান ফাংশন। আচ্ছা, তো আমাদের কাছে যে এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি, এইগুলো হচ্ছে স্কেলার ফাংশন, মনে রাখতে হবে। এইগুলোর সাথে আমরা আই জে কে এগুলো দিক ভেক্টরগুলো অ্যাড করে দিয়ে আমরা একটা ভেক্টর ফাংশন পেয়েছি। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে ভেক্টর ফাংশনের পরামিতিক সমীকরণ আছে। তাহলে খেয়াল করো, আমরা ভেক্টর ফাংশনটা কি লিখে আসলাম ওটা একটু আমরা লিখি এখানে, যে এফ অফ টি, আমরা ভেক্টর ফাংশন দিলাম, চিহ্ন দিলাম, এখানে ভেক্টর চিহ্ন দিব আমরা। এফ অফ টি সমান আই এফ অফ টি প্লাস জে জি অফ টি প্লাস কে এইচ অফ টি। তো এই যে আই জে কে এগুলো একক ভেক্টর, এগুলোর উপর ক্যাপ চিহ্ন দিবা। এফ অফ টি এগুলো তো তোমরা দেখলা, এফ অফ টি জি অফ টি এগুলো হচ্ছে স্কেলার ফাংশন, আর এই এফ এর উপর তীর চিহ্ন দিবা। তাহলে এটি এর নিচে দেওয়া দরকার নেই কিছু, আমি দিয়ে দিচ্ছি করে। তো এইগুলা, এটা হচ্ছে ভেক্টর ফাংশন। এখন এই ভেক্টর ফাংশনকে আমরা যদি আমাদের অবস্থান ভেক্টরের সাথে তুলনা করি, দেখো যে আমরা জানি যে আর ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর, এরকম লিখতাম যে এক্স আই প্লাস প্লাস ওয়াই জে প্লাস কে জেড বা জেড কে। তো এই ফাংশনের সাথে যদি তুলনা করি আমরা এটাকে, তাহলে এখানে আই এর সাথে এফ অফ টি আছে, এখানে আই এর সাথে এক্স আছে, তাহলে আমরা বলতে পারি এক্স সমান এফ অফ টি। তারপরে দেখো এখানে জে এর সাথে এই জি আছে, আর এখানে জে এর সাথে ওয়াই আছে, তাহলে আমরা ওয়াই সমান বলতে পারি জি অফ টি, আর জেড সমান বলতে পারি এইচ অফ টি। এই যে আমরা তিনটা ফাংশন পেলাম, এই তিনটা ফাংশনই হচ্ছে আমাদের কি, পরামিতিক সমীকরণ। এক্স ওয়াই জেড সমান যদি এগুলো লিখি তাহলে এগুলো হবে পরামিতিক সমীকরণ।
তো দেখো এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে টি সময়ে শূন্য কোনো বস্তুর অবস্থান এক্স সমান এফ অফ টি, ওয়াই সমান জি অফ টি, জেড সমান এইচ অফ টি দ্বারা প্রকাশিত করা হলে ইহাকে বস্তুর পরামিতিক সমীকরণ এবং টি কে পরামিতি বলা হয়। জাস্ট তোমরা এইটুকু পর্যন্ত মনে রাখবা, তাহলে তোমাদের অ্যান্সারটুকু করতে পারবা পরামিতিক সমীকরণ কাকে বলে। আচ্ছা, এবার আমরা দেখব ভেক্টর ফাংশনের ডোমেন। দেখো এটাই আমাদের আজকের অঙ্কের বিষয়, ভেক্টর ফাংশনের আমরা ডোমেন করব। তো দেখো এখানে লিখেছে যে এফ অফ টি সমান, যে ভেক্টর ফাংশনটা আবার লিখেছে এখানে, হ্যাঁ, বলে দিয়েছে যে মনে করি এটা একটা ভেক্টর ফাংশন। যদি ডিএফ, এই যে দেখো ডি এর নিচে ছোট করে এফ লেখা আছে, তার মানে এই যে ভেক্টর ফাংশন এফ অফ টি, হ্যাঁ, এফ অফ টি, এই ভেক্টরটা ডোমেন বের করা হয়েছে, তখন ওর ডোমেনের নাম দেওয়া হবে ডিএফ। তারপরে দেখো আরেকটা ছোট ফাংশন আছে জি অফ টি। যখন আমরা এই জি অফ টি ফাংশনটা যখন আমরা ডোমেন করব, তখন ওর ডোমেনটার নাম দেওয়া হবে টি জি। তারপরে আরেকটা ফাংশন আছে এইচ অফ টি, আমাদের কাছে এই এইচ অফ টি এর যখন আমরা ডোমেন করব, তখন ওর নাম দেব টি এইচ। দেখো এই যে এখানে নামগুলা দিয়েছে, এখানে নামগুলা দিয়েছে। এবার ডোমেন করব কিভাবে, তাহলে মূল ফাংশনটা, হ্যাঁ, মূল ফাংশনটা যখন ডোমেন করব, তখন এই সব কটা ডোমেনকে ছেদ করব, ইন্টারসেকশন করব। হ্যাঁ, তোমরা কিন্তু ক্যালকুলাস 1 এ পড়েছো যে সংযোগ করতে হয়, কিন্তু এখানে কিন্তু এসে উল্টা কাজ করতে হবে। হ্যাঁ, সেখানে হলো কি ছেদ করতে হবে, ছেদ করে যে মানটা পাওয়া যাবে সেটা হবে ভেক্টর ফাংশনের ডোমেন। আসলে ভেক্টর ফাংশন শূন্যের কথা যেহেতু, সেহেতু আমাদেরকে রেঞ্জ বের করাটাই হচ্ছে আসলে আমাদের এখানে মানে মোট মূলত কতটুকু অংশ আমাদের সেটুকু বের করতে হবে। আচ্ছা, তো আমরা এই হলো ডোমেন আমরা বের পড়লাম। এবার আমরা দেখি এই ডোমেনের সাহায্যে কিছু অঙ্ক আমরা করতে পারি কিনা। হুম, দেখো এখানে একটা আমি অঙ্ক নিয়েছি, একটু আকারটা বড় হয়েছে, একটু ছোট করে। আচ্ছা, দেখো এই যে একটা ফাংশন আমাদের, যে 3 নম্বর উদাহরণ আছে তোমাদের বইয়ে দেখবা যে এফ অফ টি সমান, খেয়াল করো এখানে দেওয়া আছে এফ অফ টি সমান, এফ অফ টি সমান আই ই টু দি পাওয়ার টি জে রুট টি মাইনাস টু প্লাস কে লন অফ টি মাইনাস ফাইভ ফাংশনটির ডোমেন নির্ণয় করতে বলেছে নাকি। তা আমরা এই ডোমেনটা এখন নির্ণয় করব। তো প্রথমে যে কাজটা করেছে দেখো, তোমরা এভাবে লিখবা যে প্রদত্ত ফাংশন বলে তুলেছে, দেখো এফ অফ টি সমান। এখন প্রদত্ত ফাংশনটা তুমি তোলার আগে তোমার ভেক্টর ফাংশন যেটা জানো সেটা আগে তুলে নিবা। ঠিক আছে, তুমি যে ভেক্টর ফাংশনের পড়ে আসলে না, যে আই এর সাথে এফ অফ টি, জে এর সাথে এইচ জি অফ টি, কে এর সাথে এইচ অফ টি, সেটা আগে তুলে নিবা। এবার তোমার সমান দিয়ে তোমার ফাংশনটা তখন লিখে ফেলবা। তাহলে এখানে যদি তুমি এই দুটাকে তুলনা করো, এই দুটো সমীকরণকে যদি তুমি তুলনা করো, যদি তুলনা করো, তাহলে তুমি এখানে দেখো যে লিখেছে, দেখো যে এখানে এফ অফ টি সমান কত, ই টু দি পাওয়ার টি, ছোট এফ অফ টি সমান ই টু দি পাওয়ার টি। তাহলে এই যে ই টু দি পাওয়ার টি এর এখন আমরা ডোমেন বের করব। তা আমরা কিন্তু ক্যালকুলাস 1 বা ফার্স্ট ইয়ারে বা আমরা ই ফাংশনের ডোমেন আমরা জানি যে ই এর ওপর এক্স বা চলক থাক বা টি থাক, এখানে টি আছে, আমরা টি দিলাম ই এর ওপর টি, তাহলে টি এর কোন কোন মানের জন্য এই পুরো ফাংশনটার একটা মান বাস্তব আসবে। তার মানে এফ অফ টি সমান আমাদেরকে বলেছে ই টু দি পাওয়ার টি, তাহলে টি এর কোন কোন মানের জন্য এই ফাংশনটার মান আমাদের বাস্তব আসবে। তো দেখো ই টু দি পাওয়ার এমন একটা ফাংশন, ই এর উপরে তুমি যত কিছু মান দাও, 0 দাও, 1 দাও, 2 দাও, অথবা -1 দাও, -2 দাও, অতএব এখানে টি এর মান তুমি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যত আছে সবগুলা মান যদি বসে হিসাব করো, এই ই টু দি পাওয়ার টি তোমাকে একটা বাস্তব মান দিবে। ওই জন্য এখানে কথা লিখেছে, দেখো সুন্দর করে লিখে দিয়েছে যে টি এর সকল মানের জন্য এফ অফ টি বিদ্যমান বা বাস্তব লিখতে পারো। ঠিক আছে, অতএব কি এইভাবে না লিখে, আমরা এই লাইনটা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি। আমি যদি বলি যে এভাবে আমি লিখবো না, হ্যাঁ, আমি এইভাবে লিখবো না, আমি লিখবো যে অতএব ডি এফ
হ্যাঁ, তার মানে ডিএফ কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। বাস, এই লাইন লেখার পর আমরা এভাবে ডোমেনটা করে দেব। আমাদের ওই রিজিওনে এফ অফ টি বিদ্যমান এগুলো লেখা দরকার নেই। তারপরে আমরা চলে আসি পরের, সরি আগে একটু মুছে দিই আমরা। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করলাম, মুছে দিই। তারপর এটা আমরা একটু তুলি। তাহলে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এটা একটু বড় করি আমরা। এখন এখানে দেখো, তাহলে আগের যে বিষয়টা আমরা দেখছিলাম সেটা একটু ক্লিয়ার করে নিই আগে। হুম, এটা একটু ক্লিয়ার করে নিই। সেটা হলো যে এই ফাংশনটা তাহলে আমরা কি করে আসলাম, যে ডিএফ ডিএফ করে আসলাম কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা একটা আরেকবার লিখে দিলাম, এটা আমরা কেটে দিব বললাম। এখন আমাদের কাছে এই ফাংশনটা আছে পরের, সেটা হলো জি অফ টি সমান রুট টু মাইনাস টু। তো এটা কোথা থেকে পেলাম, এই যে দেখো এখানে, এই যে এখানে আমাদের কাছে জি অফ টি ছিল আমাদের ভেক্টর ফাংশনে জি অফ টি জে এর সাথে। তো আমাদের জে এর সাথে কত আছে, এই যে রুটের মধ্যে টি মাইনাস টু। তো এখন আমরা এই ফাংশনটা ডোমেন করব। তাহলে জি অফ টি সমান রুট টি মাইনাস টু। তো এটা যদি আমি ডোমেন করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, রুট ফাংশনের ডোমেন করার জন্য আমাদের নিয়ম হলো, যেখানে সুন্দর করে বলে দিয়েছে দেখো, রুট ফাংশনের নিয়ম হলো, আমি আগে তোমাদেরকে একটু বলে দিই, ফার্স্ট ইয়ারে পড়েছে অবশ্যই, যে রুট এক্স এর ডোমেন করার নিয়ম হলো যে রুটের মধ্যে যা থাকবে গ্রেটার দেন ইকুয়াল জিরো, গ্রেটার দেন ইকুয়াল জিরো। তাহলে এখানে দেখো টি মাইনাস টু আছে, তাহলে আমরা এখানে বলবো টি মাইনাস টু গ্রেটার দেন ইকুয়াল জিরো। এই যে এখানে লিখেছে সুন্দর করে। এবার টিটা যদি ওপারে যায় তাহলে টি গ্রেটার দেন ইকুয়াল টু, এপারে মাইনাস এপারে প্লাস। এটাই হচ্ছে এই ফাংশনটার ডোমেন। তো এটা আসলে মূলত কি বলছে, এটা বলছে যে টি এর মানগুলো টু এর চাইতে বড়, তবে টু এর সমান থেকে বড়। তার মানে টু থেকে শুরু, বড় কত বড় সেটা বলেনি, ইনফিনিটি পর্যন্ত। টু কে আমরা থার্ড ব্র্যাকেট দিব আর ইনফিনিটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে খেয়াল করো এখানে আমরা কোন ফাংশনটা ডোমেন পেলাম, এই জি অফ টি। তাহলে আমরা এখানে লিখে রাখবো ডিজি, অতএব ডিজি সমান কত, টু থেকে ইনফিনিটি। এটা হচ্ছে পরবর্তী ফাংশন। এই যে এখানে লিখেছে এত রিজিয়নে বিদ্যমান। এটা এই লাইনটা আমরা লিখবো না, আমরা লিখবো এই লাইনটা। হ্যাঁ, এই লাইনটা লিখবো যে এত এর জন্য জি অফ টি বিদ্যমান, তারপরে অতএব দিয়ে আমরা ডোমেনটা লিখে রাখবো। সরি, এখানে কিন্তু আমাদের হতো না, থার্ড ব্র্যাকেট হবে না এই জায়গাতে, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। হুম, তাহলে এটা একটু ঠিক করি। এটা হবে ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা এই লাইনটা লিখবো না, আমরা এই লাইনটা না লিখে আমরা বলবো এটা, বা এটা এটা বলবো, এই লাইনটা বলবো, তারপরে অতএব এটা লিখবো। তাহলে আমরা জি অফ টি এর ডোমেন পেলাম। এবার আমরা করব পরবর্তী ফাংশনের ডোমেন। তার মানে আমাদের কাছে যে আরেকটা ফাংশন ছিল এইচ অফ টি। তো এখানে এইচ অফ টি আমাদের কত, লন টি মাইনাস ফাইভ। এই ফাংশনটার আমরা ডোমেন করবো। দেখো এরা করে দিয়েছে খুব সুন্দর করে, এখানে বলে দিয়েছে যে আবার এই যে দেখো এইচ অফ টি সমান কত, লন টি মাইনাস ফাইভ। এবার হচ্ছে লন ফাংশনের আমরা অন্তরীকরণ কিভাবে, নাকি ডোমেন কিভাবে করতে জানি। তো এফ অফ এক্স সমান লন এক্স যদি হয় তাহলে ডোমেন থাকার কথা ছিল যে এক্স গ্রেটার দেন জিরো, কারণ লন লন জিরোর চাইতে বড়, মানে লনের এখানে এক্স এর মান যদি পজিটিভ কোনো মান হয় তাহলে এই লন তোমাকে বাস্তব মান বের করে দিবে। পজিটিভ যদি না হয়, ঠিক আছে, পজিটিভ যদি না হয়, জিরো হয় অথবা জিরো থেকে ছোট হয়, তাহলে কিন্তু ওই লন তোমাকে মান বের করতে পারবে না, মান বের করতে পারবে না। অতএব তোমার এখানকার শর্তটা হচ্ছে জিরোর চাইতে বড় হতে হবে। তাহলে এখানে দেখো আমাদের লনে আছে কত, লনের সাথে টি মাইনাস ফাইভ আছে, টি মাইনাস ফাইভ আছে। তাহলে আমরা এখানে কি করব, যে টি মাইনাস ফাইভ গ্রেটার দেন জিরো। তাহলে এটা বলবো যে টি গ্রেটার দেন ফাইভ। তাহলে এটা বাস, এটা আমাদের ডোমেন। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে ডোমেন। তো এটা ডোমেনকে আমরা যে লিখেছে দেখো, যে টি গ্রেটার দেন ফাইভ এর জন্য এই চপটি বিদ্যমান। তাহলে আমরা এই জায়গাটা এখন কিভাবে লিখবো, আচ্ছা এটা একটু মুছে দিই।
তো এবার দেখো যে তাহলে এটা আমরা কোন ফাংশনের জন্য পেলাম, এইচ অফ টি ফাংশনের জন্য। তখন আমরা এটা লিখবো যে অতএব অতএব ডি অফ এইচ ডিএইচ সমান কত পেলাম, এটা কি বলছে 2 থেকে বড় নাকি, সরি 5 থেকে বড়, 5 থেকে বড়, তাহলে 5 কমা ইনফিনিটি, কিন্তু 5 কে টাচ করছে না, অতএব ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট। কারণ এখানে কিন্তু 5 এর সমান বলেনি, আগেরটা কিন্তু 2 এর সমান বলেছিল, ওই জন্য কিন্তু 2 কে আমরা থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম। কিন্তু এখানে দেখো 5 এর সাথে কি বলেছে, বড় বলেছে, হ্যাঁ শুধু বড় বলেছে। তাহলে এটা এবার দেখো তুমি তিনটা ডোমেন কিন্তু পেয়ে গেলে অলরেডি। তুমি এখানে একটা ডোমেন পেয়েছো, এখানে একটা ডোমেন পেয়েছো, এটা একটা ডোমেন পেয়েছো, আর এখানে একটা ডোমেন পেলাম। এই তিনটা ডোমেন পেয়ে গেলাম। এবার এই তিনটা ডোমেনকে কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। এই যে লিখেছে খুব সুন্দর করে, যে অতএব প্রদত্ত ফাংশনের ডোমেন কি, এই যে তিনটে। তো তুমি এর এর এই লাইনটা বসাইবার আগে উপরে এইভাবে আরেকটা লাইন লিখতে পারো যে টি এফ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএইচ দিয়ে এই মানগুলো বসাবা, এই লাইনটা করবো, তাহলে তোমার ভালো হবে। কারণ তুমি তো ডোমেনগুলো এভাবে নাম দিয়ে এসেছিলে। এবার দেখো এখান থেকে ফলাফলটা, এই ফলাফলটা কিভাবে পাইলো, নাকি আমরা এই ফলাফলটা মূলত আসলে বুঝবো। তো এই ফলাফলটা বোঝার জন্য আমাদের খুব একটা সহজ ভালো বুদ্ধি আছে, সেটা হলো আমরা একটা সংখ্যা রেখা নিয়ে নেব। মনে করো এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি আর এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন এই প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির মিড পয়েন্টকে আমরা সবসময় কি বলি, জিরো বলি। তো এটা দেখো প্রথম ডোমেনটা কি বলছে, প্রথম ডোমেনটা বলছে, দেখো এখানে প্রথম ডোমেনটা বলছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এই কতটুকু জায়গা দখল করছে, এই তোমার কি পুরো রেখাটা দখল করে নিচ্ছে, পুরো রেখাটা যতটুকু আছে। দ্বিতীয় ডোমেনটা কি বলছো, আচ্ছা তাহলে তুমি আগে বিন্দুগুলো বসিয়ে নিবা। দ্বিতীয় ডোমেনটা 2 বলছে, তো মনে করলাম যে এই জায়গাতে আমাদের 2 আছে। দ্বিতীয় ডোমেন বলছে যে আমি 2 থেকে শুরু হব, 2 থেকে এখান থেকে শুরু হব, এখান থেকে শুরু হয়ে কোন দিকে যাব, ইনফিনিটির দিকে যাব। আর 3 নম্বর ডোমেনটা কি বলছে, এ বলছে 5 থেকে শুরু হবে, তাহলে এখানে ধরে নিলাম যে 5 আছে। এ বলছে যে 5 থেকে শুরু হবে দিয়ে ইনফিনিটির দিকে যাবে, কিন্তু 5 কে টাচ করবে না, 5 বিন্দুটাকে সে কি করবে না, টাচ করবে না, 5 ছেড়ে শুরু হবে। তাহলে দেখো তো মূলত তিনটা ফাংশনই কোন জায়গাতে দখল করছে, আমি আবার একটু বলি। এটা হচ্ছে মূল রেখাটা, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2 বিন্দু, এটা হচ্ছে 5 বিন্দু। প্রথমটা বলছে আমি পুরোটাই দখল করব, দ্বিতীয়টা বলছে আমি 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর তৃতীয়টা বলছে আমি 5 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত। তিনটা ফাংশন পাওয়া যায় দখল করছে, যেটুকু সেটুকু হচ্ছে এইটুকু অঞ্চল, এইটুকু। তার মানে 5 এর পর থেকে শুরু করে কি পর্যন্ত, এই ইনফিনিটি পর্যন্ত এই অঞ্চলটুকুতেই হচ্ছে ডোমেনটা আছে। তাহলে আমরা দেখো ওই জন্য লিখেছে যে 5 কমা, এই যে দেখো লিখেছে ডোমেন 5 কমা ইনফিনিটি, ঠিক আছে। দেখো এই জায়গাতে বলেছে সুন্দর করে 5 কমা ইনফিনিটি। 5 এ কিন্তু ভুল করে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, 5 এ কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ এই 3 নম্বর শর্তে কিন্তু বলেছিল সে 5 কে টাচ করবে না। অতএব তিনটা সেটের মানে তিনটা ফাংশনের একদম নিট কতটুকু জায়গা তারা দখল করছে, তিনজনেই সেইটুকু জায়গা আমাদের হচ্ছে ডোমেন। তিনজনেই হচ্ছে আমাদের এইটুকু জায়গা দখল করছে, অতএব এইটুকু হচ্ছে ডোমেন। হ্যাঁ, এটা হলো 5-এর দাগ, 5কে স্পর্শ করছে না, 5-এর পর থেকে যতটুকু জায়গা আছে সেটুকু হচ্ছে তিনজনেই দখল করছে। যদি তুমি বলো যে এখান থেকে নিব না কেন, এখান থেকে যদি তুমি নিতে যাও তাহলে কিন্তু এখানে দুইটা ফাংশনের মধ্যে আছে, কিন্তু এই 3 নম্বর ফাংশন কিন্তু এইদিকে আসেনি ডোমেন নিয়ে, ঠিক আছে। এই জন্য তো আশা করি তাহলে তোমরা এই ডোমেনটা এখান থেকে অবশ্যই করতে পারবে। এরকম ঠিক তারপরের অঙ্কগুলা সব প্রত্যেকটা অঙ্ক এখন ডোমেনের সেম নিয়মে। আমি এখন একটু তোমাদের পরবর্তী অঙ্কগুলো একটু ছোট ছোট করে বুঝিয়ে দিই, তাহলে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে। তাহলে দেখো এবার এই অঙ্কটাতে দেখো এখানে আছে সাইন পাইটি, সাইন পাইটির ডোমেন কত, নাকি সাইন পাইটির ডোমেন খুব সহজ। সাইন পাইটি হচ্ছে
এই টি এর মান তুমি এখানে যত রকমের বসাবো সব মানের জন্য সাইন তোমাকে একটা নির্দিষ্ট মান দেবে, কারণ সাইনের কোনো অসংজ্ঞায়িত মান নাই। এই জন্য লিখেছে দেখো যে টি এর সকল মানের জন্য এফ অফ টি বিদ্যমান, অতএব এই যে এখানে লিখেছি দেখো আমরা যেভাবে লিখছিলাম যে অতএব ডি এফ সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটাকে রিয়েল নাম্বার বলা যায়, বলতে পারলেও হবে না বললেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আবার পরবর্তী ফাংশন জি অফ টি ছিল আমাদের। তো জি অফ টি মানে কত আমাদের, আমাদের ফাংশন হচ্ছে টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান। তো টি জি অফ টি টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের জি অফ টি ফাংশন। তাহলে এখানে কিন্তু দেখো এইটা কিন্তু এবার ভগ্নাংশ ফাংশন। কোন ফাংশন এটা? ভগ্নাংশ। ভগ্নাংশ ফাংশনের ডোমেন করার নিয়ম হলো হর ইজ নট জিরো হতে হবে, হর ইজ নট জিরো হতে হবে। তো এখানে দেখো হর কত আছে, টি প্লাস ওয়ান, তাহলে তোমাকে বলতে হবে টি প্লাস ওয়ান ইজ নট জিরো। তার মানে টি ইজ নট কত, মাইনাস ওয়ান। তার মানে টি সমান মাইনাস ওয়ান বসানো যাবে না, তাহলেই এই ফাংশনটা ডোমেন থাকবে। কেন বসানো যাবে না তুমি যদি বুঝতে চাও তো আমি একটু খালি বুঝাই দিই। সেটা হলো উপরে আছে টি স্কোয়ার, নিচে আছে টি প্লাস ওয়ান। তুমি যদি টি এর মান এখানে মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ানের স্কোয়ার বাই মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে উপরে তো ওয়ান হবে, নিচে হয়ে যাবে জিরো। আর কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় কি, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। মোট কথা এটা কোনো বাস্তব কোনো মান আমরা পেলাম না, ওই জন্য টি সমান মাইনাস ওয়ান বসানো যাবে না। এই জন্য এখানে লিখেছে দেখো যে টি সমান মাইনাস ওয়ান ব্যতীত, বলেছে হ্যাঁ, ব্যতীত টি এর সকল মানের জন্য জি অফ টি বিদ্যমান। অতএব ডি অফ জি মানে ডিজি মানে ডি জি ফাংশনের ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে, কিন্তু সেখান থেকে কি বাদ, মাইনাস ওয়ানটা বাদ। তাহলে এটাকে এভাবে লিখতে পারা যাবে যে রিয়েল নাম্বার থেকে কি বাদ, মাইনাস ওয়ানটা বাদ। এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে লিখবা। আমি আবার একটু ভালো করে লিখি, রিয়েল নাম্বার মাইনাস মাইনাস ইনফিনিটি ওয়ান। তার মানে এই অঙ্কটাতে টি এর মান ওয়ান মাইনাস ওয়ান বসানো যাবে না। তাছাড়া পৃথিবীতে যত মান আছে সব বসানো যাবে, ওই জন্য ওখানে রিয়েল নাম্বার দেওয়া হয়েছে, রিয়েল নাম্বার থেকে কে বাদ, মাইনাস ওয়ানটা বাদ। আচ্ছা, দিয়ে আমরা ডি জি পেলাম, মানে জি ফাংশনের ডোমেন পেলাম। তারপর হচ্ছে এইচ ফাংশনের ডোমেন। এইচ ফাংশনের ডোমেন আমরা আর একটু উঠে এবং ক্লিয়ার করি আর একটু, তাহলে আমাদের হবে। এইচ ফাংশনের ডোমেন। তো দেখো এবার এইচ অফ টি সমান আমাদের ফাংশন ছিল কত, টু রুট টু প্লাস ওয়ান। কোথায় পেলাম যদি দেখতে চাও তাহলে দেখো তোমাদের মূল অঙ্ক যেটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমাদের এই যে, হ্যাঁ, এই যে অঙ্কটা, এই যে অঙ্কটা, তাহলে এই যে এটা এইচ অফ টি সমান রুট টি প্লাস টু প্লাস টি। আচ্ছা, এখন দেখো এই ফাংশনে ডোমেন করেছে রুটের মধ্যে, তো থাকলে তো আমরা একটা অঙ্ক করলাম এর আগে যে রুটের মধ্যে যা থাকবে সেটাকে জিরো থেকে বড় বা সমান বলবো। তাহলে এখান থেকে পাওয়া যাবে কত, টি গ্রেটার দেন ইকুয়াল মাইনাস টু। তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা ডোমেনটা হচ্ছে মাইনাস টু থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস টুকে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটিকে ফার্স্ট ব্র্যাকেট, কারণ মাইনাস টু এর সমান থেকে শুরু বড় দিকে যাবে। তাহলে এই যে দেখো এখানে লিখে দিয়েছে, এই যে এখানে তোমাদের করে দিয়েছে এটা, এই তো। তাহলে রুট ফাংশন মনে রাখতে হবে, মোট কথা রুট ফাংশন, যে যদি কোনো ফাংশন রুট থাকে রুটের মধ্যে যা থাকবে, এফ অফ টি থাকে, জি অফ টি থাকে আর এইচ অফ টি থাকে, যা থাকবে মোট কথা সেটা সবসময় কি জিরো থেকে বড় বা সমান হতে হবে, এটা হলো কথা। দিয়ে ওখান থেকে টি এর যে মানটা পাবো সেটা হলো আমাদের ডোমেন। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন, ওই জন্য এখানে লিখেছে দেখো ডি এইচ সমান মাইনাস টু থেকে ইনফিনিটি। আচ্ছা, এবার তিনটা ডোমেন তুমি পেয়ে গেলা। এবার এই তিনটা ডোমেনকে দেখো এখানে ইন্টারসেকশন করেছে, আমরা যেভাবে আগেরটা করছিলাম সেভাবে দেখো ইন্টারসেকশন করেছে, মানগুলা বসেছে এখানে, মানগুলা বসাতে লেগে এখানে কি মিশে গেছে নাকি নাকি। তো যাই হোক, আমরা যে তিনটা ডোমেন পেয়েছি সেই তিনটা ডোমেনকে এবার আমরা ইন্টারসেকশন করে দিই। তো ডিএফ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএইচ। তাহলে ডিএফ এর মান কত পেয়েছি, এই যে দেখো ডিএফ পেয়েছিলাম রিয়েল নাম্বার, তাহলে ডিএফ হচ্ছে রিয়েল নাম্বার ছেদ। ডিজি কত পেয়েছি, ডিজি পেয়েছি রিয়েল নাম্বার থেকে অন বাদ, তাহলে রিয়েল নাম্বার মাইনাস মাইনাস, তোমরা রিয়েল নাম্বার দিয়ে লিখবা,
বেশি ভালো হবে। আর ডিএইচ পেয়েছি এটা মাইনাস ছেদ -2 থেকে ইনফিনিটি পর্যন্ত, -2 কে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এটা সংযোগ করব নাকি? তো দেখো এবার কিভাবে আমরা সংযোগ করি। এটা রিয়েল নাম্বার। আচ্ছা, আমরা আবার সংখ্যা রেখে দেখি, তাহলে বেশি ভালো বুঝতে পারবে হয়তোবা। দেখো এটা মাইনাস ইনফিনিটি, এটা হলো প্লাস ইনফিনিটি। আমাদের বিন্দুগুলো আছে, এটা হচ্ছে মিড পয়েন্ট 0 ধরলাম, বিন্দুগুলো আছে -1 আর -2। তো 1 নম্বর শর্তটা বলছে, দেখো 1 নম্বর শর্ত বলছে পুরো অঞ্চলটা। 2 নম্বরটা বলছে হ্যাঁ আমিও পুরো অঞ্চলটা, কিন্তু -1 বিন্দুটা বাদ দিয়ে, তার মানে এরকম এরকম -1 বিন্দুটা বাদ দিয়ে। আর 3 নম্বরটা বলছে আমি হচ্ছে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে -2 থেকে শুরু হয়েছে, ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে এর ডোমেনটা আমরা কত পাবো? খেয়াল করো তিনটা ফাংশন কোনটুকু জায়গা দখল করছে। দেখো তিনটা ফাংশন এইটুকু জায়গা দখল করছে, এইখানেই থেকে এইখানে পর্যন্ত। অথবা তুমি এইভাবে না করে আমরা এভাবে বলি, তাহলে তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ, দেখো তো আমি বলছি তিনটা ফাংশন এখান থেকে এই পর্যন্ত দখল করছে, এই -2 থেকে এখান পর্যন্ত দখল করেছে, কিন্তু একজন মাত্র এই 1 বিন্দুটা দখল করেনি। ঠিক আছে, তাহলে আমাদের ডোমেনটা লিখবো এরকম যে হ্যাঁ ঠিক আছে, -2 থেকে আমার ডোমেন হচ্ছে কত, মুছে দিন, আমার ডোমেন হচ্ছে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তবে সেখান থেকে একটাই শুধুমাত্র বিন্দু বাদ, সেটা হলো এই 1। এইভাবে লেখা যায়। আর একভাবে লেখা যায়, তুমি যদি বলো যে না আমি -2 থেকে -1 পর্যন্ত একবার লিখি, আর আরেকবার -1 থেকে ইনফিনিটি পর্যন্ত লিখি, এই যারা লিখেছে দেখো, এই যারা লিখেছে। তো আমার কাছে আমি এটাই বেশি করি যে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত, বা সেখান থেকে শুধুমাত্র -1 বিন্দুটা বাদ দিলেই হবে। ঠিক আছে, এটাও যা বোঝায়, এটাও তা বোঝায়। দেখো এখানে -1 ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, মানে 1 কে টাচ করেনি -1 কে, এখানেও -1 ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, মানে -1 কে টাচ করেনি। তার মানে -2 থেকে ইনফিনিটি বুঝাচ্ছে, তবে -1টাকে বাদ দিয়ে। তো তুমি এইভাবে লিখতে পারো। হ্যাঁ, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ডোমেন, এই ফাংশনের হলো। তো ঠিক এইভাবে বাকি আরো ফাংশন আছে তোমাদের পরে, এই যে এইগুলা, আশা করি তোমরা এইগুলা করতে পারবে। তো তোমরা এইগুলো করতে থাকো। হ্যাঁ, এগুলো খুব বেশি আসেনি, তবে যেগুলো বিগত সালে এসেছে তোমরা সেইগুলো করতে পারলেই হবে। হুম আহ, আগামী ক্লাসে আমরা আরো কিছু একটু ডোমেন নিয়ে কাজ করার পর আর একটা বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই। তো আজকে এ পর্যন্তই, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করি। আল্লাহ হাফেজ।